তিনি বলছেন যে পিয়ার না হলেই বরং সমস্যা বাড়বে, আপনি বলছেন পিয়ার হলেই সমস্যা হবে। আমার প্রিয় ভাই, আমরা আসলে মাঝখানে আছি। জনগণকে বলতে চাই যে এই পিয়ার বোঝার জন্য লেখাপড়া খুব বেশি দরকার পড়ে না। আমাদের বাংলাদেশে পিয়ার সিস্টেম নাই, এখন তারা যদি আমাদের মানুষকে বোঝাতে পারে তাহলে তারা আপত্তি নেই। আমার মনে হয় যে তারা এটাই তাদের ইশতেহারে এটা দিক। এবার যাই হোক, আগামীতে আমরা পিয়ার পদ্ধতিতে আসতে চাই, দেশের মানুষকে নিয়ে আসতে চাই, তাহলে সেই ইশতেহার মানুষ যদি মনে করে যে সঠিক, তাহলে তাদেরকে ভোট দেবে। আচ্ছা, পিয়ার না হলে কি জাতীয় সরকার হতে পারে নাকি? এরকম হতে পারে, পারে তো, হতে পারে। এখন দেখেন যে আমার ভাই বললেন যে আমরা বুঝলাম না, বুঝি না, বা আমাদের দল এটা, আমার কথা হলো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কী করবেন? তারা কি নির্বাচন করতে পারবেন? এই দেশের মানুষ না তারা, যদি কেউ মনে করে আমি নির্বাচন করবো, তাদের পিয়ারে কোন সিস্টেমে আপনি ফেলবেন? কীভাবে তাদের নির্বাচিত করুন বলেন তো? আছে কি বলেন, সেটা ব্যাখ্যা তো দেননি আপনারা। না না, এটা যখন আপনারা যখন একমত হবেন যে আচ্ছা ঠিক আছে আমরা বিয়ার এই সমস্যা আছে, হয় না তো আপনাদের ব্যাখ্যা দিতে হবে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এটা হবে। এখন ধরেন সংখ্যালঘু সম্পদ আছে, হিন্দু সম্পদ আছে, 8-9% ভোট আছে, তাদের কি করবেন? তারা কি করবে? তারা যদি মনে করে আমার পিয়ার সিস্টেম নির্বাচন করতে আমার হিন্দু একটা আমাদের মার্কা, তাহলে তারা ধরেন 10%, 8% ভোট, 9% ভোট, 100 যেমন আপনি দেখছেন তো, যখন দেখছেন না বিবি 10টা ভোট পাইছে। তো যখনই আপনার পেয়ার সিস্টেম হবে তাহলে 9% ভোট পায়, তাহলে কতটা আসন পাবে? গেল একটা। যারা গাঁজা খায় না, নওগাঁ দিক যাই দেখবেন গাঁজাখোরে ভরা, কয়েক লক্ষ গাঁজাখোর আছে, মিলে 50 লাখ গাঁজাখোর আছে, কিন্তু তার বেশি। এই 50 লাখ গাঁজাখোর যদি বলে আমাদের গাঁজা মার্কে একটা আমাদের প্রতীক দিতে হবে, তাহলে দেখবে যে অন্তত 20টা-15টা আপনার এই গাঁজাখোর চলে আসছে। তারপরে আবার এখন ধরেন আরও ধরেন এরকম অনেক কিছুই আছে। তারপরে ধরেন আপনার যদি ধরেন আমাদের ভিক্ষুকের অসম্মান করতেছি না, তারা যদি মনে করে যে আমরা ভিক্ষুক আছে মিনিমাম 1 কোটি কাছাকাছি, আর জানেন রাস্তাঘাটে সব জন ভিক্ষুক মিলে এরকম আমার ভিক্ষা ঝুলি আমাদের একটা মার্কা, তাহলে আমাদের মার্কা দিতে হবে। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো আমরা ভোটার, তাহলে ভিক্ষা ঝুলি মার্কা আবার অধিকার আছে, অধিকার আছে তো অবশ্যই। তো এইভাবে বিভিন্ন করলে এখন আমরা ওই জায়গাতে এখন যাইনি। আমাদের ওই জায়গায় যে আমাদের দেশে ভোটটা যখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে, ভারতে ভোট হয়, সেখানেও কিন্তু আসন ভিত্তিকই কিন্তু এমপি সেখানে নির্বাচিত হচ্ছে। ওখানে ভোট হয় 5 দিন 7 দিন ধরে হয়, বড় দেশ, ভোট হয়, ভোটগুলি থাকে সরকারের খাতে জমা। আর আমাদের এখানে ব্যালট বাক্সের নিমারে দৌড়। তো সেখানে যদি আপনি এইটা করতে চান, এটা একটা সিস্টেমে আসতে পারে, একটা সময় আসতে পারে যে ঠিক আছে। তো যে দেশে ব্যালট পেপার বাক্স নিয়ে দৌড় মারে, যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী বলে যে আমার ভোটটা গেল কোথায়, এখন তাকে বলতে হবে যে আমার ভোটটা, আবার আরেকজন ভিপি নাকি বলেছে, আমি সঠিক আমি জানি না, যে আমার ভোটটা তো আমাকে দেইনি, আমার সে যোগ্য মনে করছে অন্যজন, তো আমাকে ভোটটা দিল কে? আমাকে ভোটটা দিল? তো এই যে আমাদের দেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলতেছে আমি যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে বলছে একদম ওপেন যে আমি ভোটটা দিতে পারিনি, আমার ভোটটা দেওয়া হয়েছে। এবং দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের সাথে দ্বৈত ছিলেন, তাদের এক সময় বিচারের আওতায় তারা আসতে হবে। কেন? প্রথমে 3 ঘন্টা তারা কালি দেয়নি, তারপরে চিল্লাচিল্লি করার পর তার বদ উদ্দেশ্য, তারপরে তখন কালি দেওয়া শুরু করলো, অবসনীয় কালি দেওয়ার কথা, কালি নাকি দিয়ে ওইটুকু যাওয়ার সঙ্গে সঙ্গে কালি এমনি মিশে যায়, ফোন দিলে মিশে যায়। তারপর আরেকটা ছেলে বলতেছে কালি দিচ্ছেন এই কারণে, পরে যে ভোটগুলি আসতেছে না সেই ভোটগুলি আরেকজনকে দিয়ে আসতেছে। তো এই যে অনিয়মে ভরা যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শিক্ষকরা জালিয়াতির সাথে জড়িত, সরাসরি শিক্ষকরা জালিয়াতির সাথে জড়িত, সেই দেশে যদি আপনি একবার সব ঠিক করতে যান তাহলে কি হবে? যত মেধাবী ছাত্রী হোক না কেন, তাকে 1-2 পড়ে 5-এ যেতে হবে।